খাদের কিনারা কাকে বলে? যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন হয় আপনি আত্মসমর্পণ করবেন, না হয় ইতিহাস গড়বেন। হায়দ্রাবাদ কিংসম্যান বেছে নিয়েছে দ্বিতীয় পথটি। টুর্নামেন্টের প্রথম 4 ম্যাচের 4টিতে হার। সবাই যখন তাদের খাতা থেকে নাম মুছে ফেলেছিল, ঠিক তখনই শুরু হলো এক রূপকথা। আজ যখন তারা মাঠে নেমেছিল, সমীকরণ ছিল পাহাড় সমান। শুধু জিতলে হবে না, জিততে হবে অন্তত 85 রানের বিশাল ব্যবধানে। অসম্ভব হয়তো অনেকের কাছে, কিন্তু হায়দ্রাবাদ ডিকশনারিতে আজ অসম্ভব বলে কিছু ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নামা হায়দ্রাবাদের আজ একটাই লক্ষ্য ছিল, রান রেটের সমীকরণ মেলানো। আর সেই কঠিন চাপের মুহূর্তে ব্যাট হাতে ক্রিজে এলেন দ্য বিগ শো গ্লেন ম্যাক্সওয়েল। যখনই দলে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। মাত্র 37 বল, হ্যাঁ মাত্র 37টি বল খরচ করে তিনি খেলেন ৭৭ রানের এক টর্নেডো ইনিংস। মাঠের চারিদিকে 8টি চারের প্রদর্শনী, আর গ্যালারিতে আছড়ে পড়া 3টি বিশাল ছক্কা। ম্যাক্সওয়েলের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে হায়দ্রাবাদ স্কোরবোর্ডে তুলল 244 রানের এক পাহাড় সমান সংগ্রহ। রাওয়ালপিন্ডিসের বোলাররা তখন স্রেফ দর্শক ছাড়া আর কিছুই ছিল না। 245 রানের টার্গেটে চেস করতে নেমে রাওয়ালপিন্ডি শুরু থেকে ছিল দিশেহারা। কিন্তু হায়দ্রাবাদের কাজ তখনও শেষ হয়নি। তাদের দরকার ছিল ব্যবধানটা ধরে রাখা, আর ঠিক সেই কাজটাই নিখুঁতভাবে করলেন হায়দ্রাবাদের বোলাররা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো রাওয়ালপিন্ডিস কোনোভাবে ম্যাচের নাটাই ধরতে পারেনি। হায়দ্রাবাদের আগুনে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। মাত্র 136 রানে অল আউট। কিংসম্যানরা বুঝিয়ে দিল তারা শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও কতটা ভয়ঙ্কর হতে পারে। 108 রানের বিশাল জয়, যে 85 রানের ব্যবধানটা মনে হচ্ছিল ধরাছোঁয়ার বাইরে, সেটাকে টপকে হায়দ্রাবাদ জয় ছিনিয়ে আনলো 108 রানে। এই এক জয়ে নেট রান রেটের টেবিলে ওলটপালট করে দিল সব। রাহুলকে পেছনে ফেলে সরাসরি সুপার 4 নিশ্চিত করলো হায়দ্রাবাদ কিংসম্যান। শূন্য থেকে শিখরে ওঠার এই যাত্রা ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে অনেক দিন। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর হায়দ্রাবাদ আজ সেটাই প্রমাণ করলো।